নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল এ সেই 5 বার চ্যাম্পিয়ন হওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে এবার তুলনা করব কেকেআর এর। কারণ আইপিএল 2026 যে কেকেআর কে একেবারে শক্তিশালী মনে হচ্ছে সেই 5 বার জয়ী করা মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে। কারণ প্রত্যেক ক্রিকেটাররা যেভাবে ছন্দে রয়েছে, এবার কেকেআর চ্যাম্পিয়ন, তাই দুই দলের প্রত্যেক ক্রিকেটার নিয়েই আমরা আজকের আলোচনা করব। তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। এবং কেকেআর এর ওপেনিং এ রয়েছে সেই আজিঙ্কে রাহানে, টিম শেপার্ড এবং ফ্লিন অ্যালেন। সেদিকে মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছে রোহিত শর্মা এবং কুইন্টন ডিকক। এখানে কেকেআর এর পাল্লা অনেকটাই ভারী, কারণ কেকেআর এর একজন অ্যাডভান্টেজ ক্রিকেটার রয়েছে, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের কুইন্টন ডিকক যে কিনা কেকেআর এর হয়ে খেলেছেন তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। সেই ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের, এবং রোহিত শর্মা বড় নাম হলেও ঠিক হয়েছে, কিন্তু কেকেআর এর এবার ওপেনিং অনেকটাই শক্তিশালী সেই মুম্বাই ইন্ডিয়ান্সের দিক থেকে। এবং 2 নম্বরে রয়েছে সেই ক্যামরন গ্রিন, আর মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছে সেই সূর্যকুমার যাদব। এখানে কেকেআর এর অ্যাডভান্টেজও বেশি, কারণ তারা এক অলরাউন্ডারকে পেয়ে যাচ্ছে। ক্যামরন গ্রিন যেভাবে বল এবং ব্যাটিং করে দেখাবে, সেখানে সূর্যকুমার যাদব তার ফর্ম ঠিকঠাক আমরা দেখতে পাইনি। শুধু এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়তো কিছু ম্যাচগুলি ভালো খেলেছে। এবার আইপিএল এ কি তার পারফরমেন্স সেভাবেই তিনি ধরে রাখতে পারবে? যাই হোক, এখানে ক্যামরন গ্রিনের পাল্লা অনেকটাই ভারী কেকেআর এর। 3 নম্বরে রয়েছে কেকেআর এর সেই অঙ্কিত রঘুবংশী এবং মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক বর্মা। বন্ধুরা, এখানে কেকেআর এর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের পাল্লাটা অনেকটাই ভারী মনে হচ্ছে, কারণ অঙ্কিত রঘুবংশী ইয়ং ক্রিকেটার এবং 2025 সালে ভালো পারফরমেন্স করেছিলেন। কিন্তু তিলক বর্মা তিনি শান্ত মেজাজে খেলেন, কখনো ধীর সুস্থে এবং অ্যাগ্রেসিভ মুভমেন্টেও খেলতে পারেন। তাই যে কোনো পরিস্থিতিতে তিনি রান চেস করতে পারেন এই তিলক বর্মা। এবং 4 নম্বরে রয়েছে সেই কেকেআর এর অনুকূল রয় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রয়েছে সেই রাদারফোর্ড। এখানে কেকেআর এর অনুকূল রয় স্পিন অ্যাটাকেও বল করবে এবং ব্যাটিং করেও দেখাচ্ছে সেই রঞ্জি ট্রফি বলুন, ঘরোয়া মুশতাক আলী ট্রফিতে। সেখানে রাদারফোর্ড মোটামুটি ব্যাটিং করবে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এবার খেলা হচ্ছে সেই 5 ও 6 নম্বরে। কেকেআর এর রয়েছে সেই রিঙ্কু সিং এবং রমনদীপ সিং, এরা ম্যাচ ফিনিশিং পারি খেলতে পারেন। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রয়েছে সেই হার্দিক পান্ডিয়া। নামটা বড় হলে কি হয়েছে, এবার কেকেআর এর পাল্লা অনেকটাই ভারী, কারণ সেই 5টি 6 মারার রিঙ্কু সিং কেকেআর এ রয়েছে। যে কোনো মুহূর্তে তিনি ম্যাচ জেতানোর পারি খেলতে পারেন। এবং রমনদীপও রয়েছে, তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে সেই ঘরোয়া ক্রিকেটে। এবং হার্দিক পান্ডিয়া, এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি আশা এবং ভরসা সবকিছুই সেই হার্দিক পান্ডিয়া, এবং তিনি সেই তার দলের হয়ে অধিনায়কত্ব করবেন মুম্বাই ইন্ডিয়ান্সের। তার মধ্যে অনেকটাই চাপ থাকবে, তিনি কি পারবে আইপিএল এ সেই পারফরমেন্স ধরে রাখতে। এবং 7 নম্বরে রয়েছে কেকেআর এর সুনীল নারিন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রয়েছে সেই স্যাটেনার। এখানে সুনীল নারিন যে কোনো পরিস্থিতিতে তিনি খেলতে পারবেন, ওপেনিং বলুন, ফিনিশিং বলুন, মিডিল অর্ডারে। এবং বোলিং এও তো তার দুর্দান্ত জাদু রয়েছে। 600টি উইকেট শিকার করার মাইলস্টোন খাড়া করেছে এই সুনীল নারিন। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের সেই স্যাটেনারের থেকে এবার কেকেআর এর সুনীল নারিনের পাল্লা অনেকটাই ভারী। এবং 8 নম্বরে রয়েছে সেই কেকেআর এর হাসিদ রানা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রয়েছে জাসপ্রীত বুমরা। এখানে জাসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সের অনেকটাই বড় নাম এবং তিনি দুর্দান্ত বল করে থাকেন। যাই হোক, এবং কেকেআর এরও হাসিদ রানা তার পারফরমেন্স তিনি ফিরে পাচ্ছে, বলের সুইং এবং গতিও রয়েছে। এবং 9 নম্বরে রয়েছে সেই কেকেআর এর মাতিসা পাতিরানা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রয়েছে সেই ট্রেন্ট বোল্ট। যাই হোক, বোল্টের থেকে যে ইয়র্কারের মাস্টার এবার কেকেআর এ সেই মাতিসা পাতিরানা এবং বেবি মালিঙ্গা রূপে তাকে পরিচয় দেওয়া হচ্ছে। যাই হোক, কেকেআর এবার মাতিসা পাতিরানার দিকেই ভরসা রাখবে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের সেই 10 বলের থেকে এবার তার প্রাইজ মানি বেশি কেকেআর এর মাতিসা পাতিরানা।